আমরা সবাই ঈদের টার্গেটটা জানি, রাইট? সবাই আমাদের কাছে কার মানে সবার কাছে এই টার্গেটটা কি অনেক বড় মনে হচ্ছে? অনেক বড় একটা অ্যামাউন্ট যখন আমাদের শর্টফল হয়ে যায়, তাই না? অথবা অনেক সময় আমাদের সামনে এমন কিছু টার্গেট আমাদের লাইফে চলে আসে, সেটা আমাদের কাছে অনেক সময় মনে হয় কি যে এটা আসলে মনে হয় অ্যাচিভ করা সম্ভব না, তাই না? সব সময় আমাদের ধারণাটা সঠিক হয় না। কারণ কি? কারণ আমরা যদি 10 জন থাকি, 10 জন 10 ভাবে আমরা হচ্ছে ধারণা করি, তাই না? সবাই কি সেম ধারণা করি? সবাই কিন্তু সেম সেম একটা ধারণা করি না। তো এই জায়গাটা থেকে আমরা গেমের মাধ্যমে দেখব যে আমাদের ধারণা আর বাস্তবতার সাথে অনেক সময় একটা ফারাক থাকে। আমার হাতে এটা কি? এটা একটা টিউব, তাই না? এটা টিউবটা কি রাবারের, তাই না? তো অনেক টাইট কিন্তু দেখেন। হ্যাঁ, তো এই রাবারের ভিতরে কতজন মানুষ এটার ভিতরে ঢুকতে পারবে এভাবে করে? আর কয়জন এটার ভিতরে আমি আনতে পারবো? 3-4 জন, না? আর কয়জন মানুষ এখানে আনা যাবে এটার ভিতরে? 12 জন। আচ্ছা, আমরা দেখতেছি যে, দেখছেন আমি বললাম না যে আমরা 10 জন মানুষ কিন্তু 10 রকম একটা মানে আইডিয়া করব। 4 জন আপনি ধারণা করলেন, তারপরে আপনি একটু ধারণা করেন যে এটার ভিতরে কয়জন আমরা যেতে পারি। 5 জন আমরা ঢুকতে পারবো, তাই না? আপনি তো বলছেন, আপনি বলেন তো এটার ভিতরে ধারণা করেন তো। 6 জন আমরা এটার ভিতরে আমরা স্পেস করে নিতে পারবো নাকি, যে এটা ঢোকা সম্ভব? তো আমরা এটা এখন বাস্তবে খেলবো। হ্যাঁ, তো এবং এটার সাথে একটা টিম ওয়ার্ক আছে, যেহেতু আমি আসছি, তাই না? এখন আমি একটু এটাকে যদি হেল্প করি এভাবে টেনে আরেকজন ঢোকার জন্য, তাহলে আরেকজনের ঢুকতেই হবে। তারপর আরেকজন যে ঢুকছে সেও এটাকে আর একটু এভাবে করে প্রেস করে আরেকজনকে ঢুকতে হেল্প করবে। তাহলে আমরা টিম ওয়ার্কটাও দেখবো, আর আমরা দেখবো যে এটার ভিতরে আমরা সর্বোচ্চ কত ঢুকতে পারি। যতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবো ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব। চেষ্টা চালায় যাওয়ার পরে যে আমাদের যে আসল বাস্তবতা সেটা আমরা দেখতে পারবো, তাই না? সো আমরা এটা দেখবো, ধারণা করলাম, এবার আমরা দেখবো কি বাস্তবতা। ঠিক আছে? আর যারা বাস্তববাদী তারা কিন্তু অন্যদের থেকে মানে আগায় থাকে, তাই না? সো আমরা শুধুমাত্র ধারণার উপর নির্ভর করে আমরা থাকবো না, আমরা বাস্তবে কতটুকু করা সম্ভব এটা আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করবো। ঠিক আছে? সো একজন একজন করে আসা শুরু করেন, আপনি আসেন, আমরা সিরিয়ালি আসবো, দেখবো যে আমরা কতজন মানুষ এটার ভিতরে আমরা ঢুকতে পারি। ঠিক আছে? আপনি ধরে দাঁড়ান, তারপর আপনি আসেন, ওই যে টিম ওয়ার্ক করবেন। ঠিক আছে? হ্যাঁ, 2 জন ইজিলি ঢুকতে পারছে, টিম ওয়ার্ক খুব একটা লাগে নাই। আপনি আসেন, হ্যাঁ টিম ওয়ার্ক করবেন, ব্রেন খাটাবেন। এই দেখেন টিম ওয়ার্ক করাতে অলরেডি কিন্তু অ্যাচিভমেন্ট বাড়া শুরু করছে, তাই না? অ্যাচিভমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে টিম ওয়ার্ক করাতে। হ্যাঁ, সবাই ব্যালেন্স ব্যালেন্স করেন, ব্যালেন্স, ফোকাস, ব্যালেন্স করেন, ফোকাস করেন এটার দিকেই। আসেন, আসেন। আচ্ছা, আমরা দেখি এখন একটু একটু দেখি কয়জন হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 জন অলরেডি, 13 জন। আপনারা বলছিলেন যে 5 জন 7 জন 10 জন বলছিলেন, রাইট? 12 জন বলছিলেন। তাহলে টার্গেট কিন্তু আপনারা যা ভাবছিলেন তার থেকে কিন্তু ছাড়াই গেছে বাস্তবতা। হ্যাঁ, 15 হয়ে গেছে, 15 হয়ে গেছে। দেখেন 120-30% হয়ে যাচ্ছে টার্গেট। টার্গেট কিন্তু না, দেখেন টার্গেট, দেখেন টিম ওয়ার্ক করে টার্গেট কত মানে কত বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে দেখেন। আপনারা চিন্তা করেন না কিন্তু কেউ। হ্যাঁ, যান আপনারা, যান টিম ওয়ার্ক করেন, টিম ওয়ার্ক করেন, সাপোর্ট করেন, ব্যালেন্স ব্যালেন্স। ও মাই গড, আমার ফুল সেলস টিম চলে গেছে এর ভিতরে, শুধু 2 জন বাকি আছে, আপনি 1 জন বাকি। ওকে, মানে সেলস আসছে 40 জন ঢুকে গেছে অলরেডি। যান, আপনি যান, এখনো অ্যাচিভ করা সম্ভব, বিশ্বাস ছাড়েন, এখনো অ্যাচিভ করা সম্ভব। ঢুকেন, ঢুকেন, আপনিও যান, মানে এখনো এখনো সম্ভব হচ্ছে, তাই না? দেখেন মনে হচ্ছিল কিন্তু হয়ে গেছে, আর নাই। আপনিও যান, আপনি ঢুকেন, আপনি চেষ্টা করেন টিম ওয়ার্ক করে দেখেন কোন একদিকে কোন জায়গায় জায়গাবেন। এই যে এই যে এখানে ঢুকা যাবে, দেখছেন? অপরচুনিটি বানা নিতে হবে। এই দেখেন
ওইখানে আপনি ঢুকতে চাইছিলেন, পারেন নাই, তাই না? কিন্তু এইখানে বুদ্ধি করে ঢুকছেন, দেখে পারছেন। কি শিখলেন? ওকে ওকে, সবাই সাইলেন্ট, সবাই সাইলেন্ট। এখানে থেকে একটু শুনেন। আমাদের এখানে টিমে আমরা মানে 40+ মেম্বার, আমরা এটার ভিতরে, হ্যাঁ আমরা এটার ভিতরে অবস্থান নিয়ে ফেলতে পারছি, তাই না? কিন্তু প্রথমে যখন আমি একা ঢুকছিলাম আর বাকি অল্প একটু জায়গা ফাঁকা ছিল, আমাদের ধারণা হয়েছিল যে এটার ভিতরে 5 জন, 6 জন, 4 জন, আপনারা সর্বোচ্চ 12 জন ধারণা করছিলেন। তো ধারণা যেটা আমরা করছি সেটা যদি অ্যাচিভ হয়ে যায়, তার মানে কি আমি খুশি, 100% হয়ে গেছে। বাট 100% হয়ে যাওয়ার পরেও থেমে যাওয়ার, এখন আপনারা আর কোনোদিন নিজেকে মানে প্রশ্রয় দিবেন না, কারণ কি আপনার বিশ্বাসই চেঞ্জ হয়ে গেছে। যে 12 জন অ্যাচিভ করার আমি চিন্তা করছিলাম, আমি কতজন মানে মানে এখানে ভিতরে স্পেস করে ফেলছি, জায়গা করে ফেলছি, তাই না? মানে 12 জন আমরা গেলে আমরা মনে করতাম যে 100 ছিল, এখন আমরা তার মানে কত পার্সেন্ট, প্রায় 300% আমরা অ্যাচিভমেন্ট কিন্তু এখানে করে ফেললাম, রাইট? তো মানে বিশ্বাস, তাহলে দেখেন কি ধারণার পাওয়ার কতটুক আর বিশ্বাসের পাওয়ার কতটুক। আর বিশ্বাস করলে হবে না, এখানে আপনারা টিম ওয়ার্ক করছেন, তাই না? ব্যালেন্স করছেন, আরেকজনকে সাপোর্ট দিছেন, উৎসাহ দিছেন, সবাই একটা উদ্দীপনা নিয়ে তাকাইছিলেন, সবাই উদ্দীপনা নিয়ে আগায় গেছেন যে আমি এন্ট্রি দিই, আরেকজন টাকা লাগে না, তাই না? প্রথমে আমি কয়েকজনকে পাঠাইছি, বাকিরা সবাই উদ্দীপনা নিয়ে চলে গেছেন, তাই না? দেখেন বিষয়টা কিন্তু ফিল করেন, মানে আমার কিন্তু আর পাঠানো লাগে নাই, আপনারা স্বেচ্ছায় আনন্দ নিয়ে চলে গেছেন, এই কারণে এটা হয়েছে। তারপরে এই মাত্র সবার শেষে যে একটা লার্নিংস আসছে, যে একজন আমার ভাই সে খুঁজতেছে কোন জায়গাটা যাওয়া যায়, এই জায়গায় টানতেছে টানতেছে, হয় না, কিন্তু এই জায়গায় হালকা একটু ফাঁকা ছিল, আমি বললাম যে এইখান থেকে আমি এন্ট্রি নেই। হ্যাঁ, সো আমারও মনে হচ্ছে যে এখানে সুযোগ আছে, এখানে আমি এন্ট্রি নিতে পারবো। সো সুযোগ বানা নিতে হয়, এই যে লার্নিংস, মানে সুযোগ আমি ওইখানে পাই নাই, বাট এইখানে খুঁজতে হয়েছে, খুঁজে আসতে হয়েছে, সুযোগ করে নিতে হয়েছে, তাই? সো আমরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকবো না, আমরা সুযোগ তৈরি করে নিব। যেহেতু আমরা একটা দল, দল একসাথে হলে সুযোগ তৈরি করা কোনো ব্যাপার না। সবার বিশ্বাস কি অনেক জোরালো হয়েছে? ঠিক আছে, তাহলে আমরা এই যে শোরুমের সেলসে আমরা আমাদের ক্যারিয়ারে সাকসেস হওয়ার জন্য এবং জীবনের যে কোনো কাজে আজকের এই গেম থেকে আমরা যা শিখলাম সেটা কি সবসময় স্মরণ রেখে কাজ করব? ঠিক আছে, ওকে, সবাই আমরা একটা ইয়ো করে সব বের হয়ে আসেন, হাততালি হাততালি।